নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমরা দীর্ঘদিন রান্না করতে করতে কড়াই কিন্তু এইভাবে পুড়ে যায়, তেল কালি এমনভাবে আটকে ধরে যেগুলো কিন্তু ওঠানো আমাদের খুব চাপের ব্যাপার হয়ে যায়। আমার এই কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে, তবুও তোমাদের আজকে দেখাবো একদম নিট অ্যান্ড ক্লিন করে সামান্য একটা উপকরণ দিয়ে, দুটো উপকরণ দিয়ে পরিষ্কার করে দেখাবো। আর তোমাদের দেখো কিভাবে কামড়ে ধরেছে কালিটা, আমি হাত দিয়ে ডললেও কিন্তু উঠছে না। এটা একদম অনায়াসে আমরা পরিষ্কার করে দেবো। এর থেকেও অনেক বেশি কালি বা এর থেকে কম কালি তোমরা আজকে যে পদ্ধতি তোমাদের দেখাবো সেই পদ্ধতি দিয়ে কিন্তু তোমরা আরামসে এই তেল কালিওলা এই কালিযুক্ত কোনো কড়াইকে একদম নতুনের মতো পরিষ্কার করে নিতেই পারো। তো চলো আজকে এই কড়াইটা কি পরিণত করেছি দেখো দেখো এইভাবে পরিষ্কার করে নিয়েছি, আর সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো যে কিভাবে ওই কালো কড়াইটা এইভাবে পরিষ্কার করে নিলাম, তারই আজকে একটা নমুনা দেবো। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো তার জন্য নিয়ে নিয়েছি ইনো, 1 প্যাকেট ইনো লাগবে, আর লাগবে একটা থামস আপ কোল্ড ড্রিঙ্কস আর কি, আর এখানে লাগবে একটু ফুটন্ত জল। এই 3টে জিনিস দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেবো। আর এটা আমি একদম বেসিনে নিয়ে এসেছি, কারণ এটা যদি সিঙ্কে না নিই তাহলে এই পুরো কালিটা সারা ঘর স্প্রেড হয়ে যাবে। এইবার আমি ইনোটাকে প্যাকেটটাকে ছিঁড়ে সেই ইনোটাকে এই কড়াইয়ের উপরে দিয়ে দেবো। এই শুকনো ইনোটাকে আমরা দিয়ে দেবো। আর আমরা জানি ইনো কিন্তু পরিষ্কারের জন্য ক্লিনিংয়ের দারুণ একটা টিপস, এর আগে ইনো দিয়ে অনেক ভিডিও আমার আছে। তো দেখো পুরো প্যাকেটের একটুখানি রেখে বাদবাকিটা কিন্তু আমি ছড়িয়ে দিলাম, শুকনো অবস্থাতেই কিন্তু ছড়িয়ে দিলাম। এইবার কিছু পেপার নিয়ে নিতে হবে। ঘরে এরকম পুরনো আমাদের অনেক পেপার থাকে, পুরনো খাতার কাগজে তোমরা নিতে পারো। তো আমার কাছে পেপার আছে, আমি পেপার টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে এটাকে সুন্দর করে এখানে দেখো যেভাবে দিচ্ছি একটু মোটা করে 3-4টে পাল্টি করে এটাকে সুন্দর করে এখানে সেট করব। সেট করার পর দেখো যেহেতু এখানে এখন ড্রাই লাগছে না, তো দেখো এটাকে কি করছি তোমরা দেখতে থাকো। তারপরে দেখবে একদম অনায়াসে অল্প একটু ডলাতেই কিন্তু আমার কড়াইটা একদম ঝকঝক হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো যে থামস আপটা কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি, সেই কোল্ড ড্রিঙ্কস। মনে রেখো আমার এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ডেট চলে গেছে কিংবা ঝাঁজ চলে গেছে, সেই জন্য এটাকে ব্যবহার করছে। তোমরা নতুন কোল্ড ড্রিঙ্কসও কিন্তু দিতে পারো, বা পুরনো অনেক সময় আমাদের ফ্রিজে থেকে যায় না আমার এই কোল্ড ড্রিঙ্কসটা, তাই। তো ভালো করে এটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। ভেতরে কিন্তু ইনোটা রয়েছে আর এই কোল্ড ড্রিঙ্কস, এই দুটো মিলিয়ে কিন্তু একটা দারুণ কাজ করবে। তো দেখো এটা অনেকক্ষণ ভেজানোর পরে আবার 1 পলটা কাগজ দিয়ে দেবো, কারণ এটা যতক্ষণ ভিজবে ততক্ষণ কিন্তু এটার কাজ হবে। তো দেখো আবার একটা রাউন্ড আমি দিয়ে দেবো, কাগজ দিয়ে দেবো। কাগজ দিয়ে দেওয়ার পরে কি করব দেখে নাও। এইবার যে ফুটন্ত জলটা আমি রেডি করেছিলাম সেই জলটা এর উপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢেলে দেবো। দেখো ফুটন্ত জল, এটা অবশ্যই মনে রাখতে হবে গরম জল কিন্তু দিতে হবে। আমার ভেতরে কোল্ড ড্রিঙ্কস আর ইনো আছে। তো দেখো আলতো আলতো করে এটাকে দিয়ে পুরো এটাকে ভিজিয়ে রাখতে হবে। এটা যদি তোমরা খুব তেলকালি হয় এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো। তো আমি এটা প্রায় ঘন্টা 2 ভিজিয়ে রেখেছি ভালো করে। দেখো অনেকটা করে গরম জল দিলাম, দিয়ে এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। তার উপরে আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম, দিয়ে এটা ঘন্টা 2 ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি ফিরে আসবো। ফিরে আসার পরে তোমাদের দেখাবো আমি ভালো করে এটাকে চেপে চেপে দিচ্ছি যাতে এটার কাজ খুব সুন্দর হয় আর এটা সুন্দরভাবে ভিজে থাকে। আর কিভাবে পরিষ্কার হবে তোমাদের দেখাবো। 2 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এবার দেখো এই কাগজটাকে আস্তে করে সরাবো, সরালেই তোমরা দেখতে পাবে এর চমৎকারিতা, তোমরা দেখতে পাবে নিজের চোখে। তো দেখো আমি আস্তে করে এই কাগজটাকে সরাচ্ছি, আর তোমরা বুঝতে পারবে যে নোংরাগুলো কিভাবে কামড়ে ধরেছিল আর এগুলো কিভাবে নরম হয়ে গেছে। এবার তোমরা দেখো এটাকে কিভাবে পরিষ্কার করব। এরপরে আমি আরেকটু যে ইনোটা একটুখানি ছিল সেই ইনোটাকে একটুখানি দিয়ে দেবো, দিয়ে এই কাগজটা দিয়ে একটুখানি ডলে নেব। আর গরম জল কিন্তু এখনও আমার লাগবে অল্প অল্প করে। দেখো গরম জল অল্প অল্প করে দেব, দিয়ে আমি জাস্ট এটাকে একটুখানি না ডলবো। আর তোমরা দেখো কিভাবে কালিগুলো উঠে যাচ্ছে, তোমাদের অন ক্যামেরায় দেখে নাও। এই দেখো কিভাবে কালিগুলো উঠছে, তোমরা বুঝতে পারছো। এইবার আমি এখানে দেখো আগে প্রথমেই কাগজটাকে দিয়ে ডলে নিলাম, তারপরে আবার একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটাকে ডলতে ডলতে কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো কিছু না, আস্তে আস্তে ডললেই কিন্তু এই কালিগুলো সব উঠে যাবে। আর এরকম কালিওয়ালা কড়াই কিন্তু আমাদের অনেকের ঘরেই আছে, আমরা তুলতে পারি না, এরকম অবস্থাতেই আমরা রান্না করি। তো এখানে আমি একটু ডিশওয়াশার নিয়ে নিলাম,
নিয়ে একটা স্টিল উল দিয়ে জাস্ট একটু ডলবো। আর তোমরা এখানে স্কচ ব্রাইটও নিতে পারো, আমার হাতের সামনে স্টিল উলটা ছিল তাই আমি এটা দিয়ে দেখো আস্তে করে ডলছি কিন্তু। আর সব কিভাবে পরিষ্কার উঠে যাচ্ছে একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে তাহলে দেখতে যেটুকু ডলছে এটুকু ডলারও প্রয়োজন হতো না। তো দেখো একটু করে গরম জল দেব আর আমি অল্প অল্প করে এটাকে আস্তে আস্তে ডলে নেবো। যেহেতু এটা আমার অনেক পুরনো কড়াই, অনেক দিন ধরে এটাকে রান্না হচ্ছে, পরিষ্কার করা হয়নি, সেই জন্য এটার একটু সময় লাগছে। তোমরা যদি এই মানে তেলকালি বসার সাথে সাথে যদি এটা ক্লিয়ার করে নাও তাহলে খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে ক্লিন হয়ে যাবে। তো দেখো আমি আস্তে আস্তে ডলছি, ডলতে ডলতে তোমাদের একদম অন ক্যামেরায় কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো একটুখানি সময় নিয়ে দেখো ডলে নিচ্ছি। আর আমি সিঙ্কের ওপরেই কিন্তু কাজটা করছি যাতে এই কালি টালিগুলো সারা ঘরে স্প্রেড না হয়ে যায়। তো দেখো ডলে নিলাম, আবার একটু গরম জল দিয়ে, জাস্ট একটু গরম জল দিয়ে এটাকে ডলতে হবে। আর এটা আরেকটু ভিজিয়ে রাখলে আমার ভালো হতো, কিন্তু আমার একটু ভেজানোটা কম হয়ে গেছে। তো দেখো ডলা হয়ে গেছে। এইবার ফাইনালি ডলে এবার তোমাদের ধুয়ে আমি দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। তো কল ছেড়ে দিয়েছি, কল ছেড়ে দেখো একদম কিন্তু 90% পরিষ্কার হয়ে গেছে। এইবার আর একটুখানি ওয়াশার নিয়ে আবার একটু ডলে নেব। এবার আমি একটা ডাস্টারের ওপরে নিয়েছি যাতে বাদবাকিটা আমি এখানে ডলে পরিষ্কার করে নিতে পারি। তো দেখো এইবার আমি একটুখানি ডিশওয়াশার নিয়েছি আর এটা সুন্দর করে ডলে তোমাদের সামনে আসছি। তো একদম ফাইনাল লুকে আসছি। তো দেখো ভালো করে একটু মেজে নিলাম। এই ছোট ছোট পদ্ধতিতে যদি আমরা বাড়িতে আমাদের বাসন টাসন পরিষ্কার মানে ক্লিন করি তাহলে অনায়াসে কিন্তু আমাদের কোনো বেগ পেতে হয় না, দারুণ সুন্দরভাবে এই সমস্ত কড়াই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। আর আমরা যেহেতু গৃহিণীরা রান্না করতে করতে, লুচি পরোটা করতে করতে বা ভাজা পোড়া করতে করতে এই ধরনের কড়াই আমাদের এরকম তেলকালি পড়ে যায়, আমাদের কষ্ট হয় জন্য আমরা তুলি না। কিন্তু এটা যদি তোমরা 6 মাসে বা 4 মাসে একবার এইভাবে কড়াই পরিষ্কার করে নাও তাহলে কিন্তু কড়াইগুলো সুন্দর পরিষ্কার থাকে। যদিও আমার এই কড়াইটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে আর অনেক বছরের কড়াই এটা। তো দেখো একদম ধুয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম কড়াইটা ধুয়ে তোমাদের সামনে দেখাবো। আর তোমরা দেখে নিলে অন ক্যামেরায় কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। আর যেটুকু দাগ দেখতে পাচ্ছ, দুটো একটা দাগ, এটা ডললে উঠে যাবে, কিন্তু আমি আর প্রয়োজন মনে করলাম না যে এগুলো ডলে তুলবো, নাহলে যদি আরেকটু ডলা দাও এগুলোও কিন্তু একদম সাদা হয়ে যাবে। তো চলো দেখো এইটুকু কালিও মনে হচ্ছে উঠিয়ে দিই। তো চলো এইভাবে কিন্তু আমি আমার রান্নাঘরের বাসন এরকম ঝকঝকে তকতকে পরিষ্কার রাখি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তোমরা এটা হাঁড়ির ক্ষেত্রেও করতে পারো, অনেক হাঁড়িও এরকম কালি হয়ে যায় দীর্ঘদিন রান্না করতে করতে। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম যে আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। এরকম ছোট ছোট টিপস দেখতে আমার চ্যানেলে চোখ রেখো, নিশ্চয়ই ভালো লাগবে আর উপকার পাবে। আর এইভাবে তোমরা রান্নাঘরের সমস্ত জিনিস কিন্তু হাঁড়ি বাসন যেগুলো তেলকালি হয়ে গেছে রান্না করতে করতে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতেই পারো। আর আত্মীয়র মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার উপকারে আসে। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থেকো। তো চলো আবার ক্লোজ করে একবার কড়াইটা দেখাতে দেখাতে বিদায় নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।